নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 9 এর 10.2 এর যে বাকি অঙ্কগুলো ছিল, বাকি এমসিকিউ আর সংক্ষিপ্ত ছিল, আমি ওটা আজকে পড়াবো। তাহলে শুরু করছি আমি। এমসিকিউ ফার্স্ট 4 নাম্বারটা বলেছে পেজ নাম্বার 150। আমি 4 এর বই থেকে শুরু করছি, সেগুলো বাকি ছিল। 4 এর 1 নাম্বার বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? 10:11 যদি হয় তাহলে তাদের শতকরা লাভ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বলেছে 10:1। তাহলে আমরা একটু ভাঙতে জানি। 4 এর 1 10:1 বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত। তাহলে ক্রয় মূল্য কত? 10x আর বিক্রয় মূল্য কত? 11x। বলেছে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য কত? 11x। তাহলে লাভ কত হয় জানি আমরা, লাভ ইকুয়াল টু 11x মাইনাস 10x। তাহলে কত পাচ্ছি এখান থেকে? x। এবার বের করব শতকরা লাভ। শতকরা লাভ সমান মোট লাভ মানে x বাই ক্রয় মূল্য মানে 10x ইনটু 100। তাহলে কত পাচ্ছি? 10%। তাহলে কত নম্বর অপশন হচ্ছে এটা? এটা হচ্ছে ডি নাম্বার। তাহলে ডি নাম্বারটা आंसर হবে। এবার আমি 2 নাম্বারটা করছি। 4 এর 2 নাম্বার অঙ্ক বলেছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় যদি বিক্রি করি তাহলে শতকরা লাভ কত? কিনেছি আমি 40 টাকায়, কিন্তু বিক্রি করছি কত? 60 টাকাতে। তাহলে বলেছে শতকরা লাভ কত হচ্ছে? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বলেছে 40 টাকা আর বিক্রয় মূল্য বলেছে 60 টাকা। তাহলে শতকরা লাভ, শতকরা লাভের আগে কি বের করতে হবে? শুধু লাভ। লাভ মানে কত? 60 মাইনাস 40। তাহলে কত হচ্ছে? 20 টাকা। তাহলে অতএব শতকরা লাভ, শতকরা, যেহেতু এমসিকিউ তোমরা ইচ্ছা হলে ফর্মুলা লিখতে পারো। আমি এমসিকিউ জন্য ফর্মুলা লিখছি না। এখানে শতকরা লাভ সমান কত? 20 বাই ক্রয় মূল্য মানে 40 ইনটু 100 মানে কত? সে 50% লাভ করেছে। তবে 50% মানে অপশন নাম্বার এ। এবার আমি 3 নাম্বার বলছি। 3 নাম্বার আছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত? ফার্স্টে ধরে নিচ্ছি আমরা কি? ক্রয় মূল্য ধরি x। তাহলে ধরি ক্রয় মূল্য সমান কত? x। বলেছে 10% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে অতএব 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু x ইনটু 10% ক্ষতি। ক্ষতি হলে কি হয়? মাইনাস 100 থেকে। তাহলে 90 বাই 100। তাহলে পাচ্ছি আমরা 9x বাই কত? 10। এটা আমরা বিক্রয় মূল্য পাচ্ছি। বইয়ের বিক্রয় মূল্য বলেছে 360। তাহলে শর্তে 9x বাই 10 ইকুয়াল টু কত? 360। তাহলে x ইকুয়াল টু 360 ইনটু 10 বাই 9। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 400। x মানে কি হয়েছিল? ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য কত আমাদের? 400 মানে অপশন নাম্বার বি। তাহলে 4 এর এটা 3 নাম্বার ছিল, নাম্বার তো ভুলে গেছি। 4 এর 3 নাম্বারের आंसर কত হচ্ছে? বি। নেক্সট 4 নাম্বার। 4 নাম্বার আছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করে একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? একদম সেম অঙ্ক। ওখানে যেটা ক্ষতি বলেছিল আমাদের এখানে সেটা ছাড় বলেছে, আর ওখানে আমাদের বলেছে ক্রয় মূল্য কত, এখানে বলেছে কি? ধার্য মূল্য। তাহলে সেম ভাবে ধরে নিচ্ছি আমরা 4 এর 4 নাম্বার। ধরি ধার্য মূল্য সমান কত? x। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য
সমান সমান কত x ইনটু 20% ছাড় মানে 80 বাই কত 100, তাহলে 4 দিয়ে 8 5 মানে 4x বাই 5, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হচ্ছে 4x বাই 5, আর বইয়ের বিক্রয় মূল্য কত বলেছে 48, শর্তে 4x বাই 5 ইকুয়াল টু 48, x ইকুয়াল টু 48 ইনটু 5 বাই কত 4, তাহলে x ইকুয়াল টু 60, তাহলে 60 বাই x মানে 60 মানে ধার্য মূল্য কত বের হচ্ছে 60, তাহলে এখানে কত নম্বর অপশন, অপশন নাম্বার হচ্ছে এ। এবার 5 নম্বর অঙ্ক করব। তাহলে এবার 5 নম্বর অঙ্ক কি আছে, 5 নম্বর বলেছে যে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করেন, তাহলে বিক্রেতা শতকরা কত লাভ হবে। আচ্ছা বলেছে একজন বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে তিনি ওষুধ কিনেছেন, সেই ওষুধটা কিনে তিনি আবার কি করছেন যে ধার্য মূল্যটা ছিল সেই ধার্য মূল্যে আবার অন্য জনকে গিয়ে ওষুধটা বিক্রি করছেন, তাহলে বলেছে তিনি শতকরা কত লাভ করছেন। তাহলে ধার্য মূল্য কত ছিল জানি না, ধরে নিচ্ছি, ধরি ধার্য মূল্য ইকুয়াল টু কত x, তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড়ে তিনি কি করেছিলেন ক্রয় করেছিলেন, তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড়ে তিনি হ্যাঁ ওষুধ কিনেছেন, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রয় মূল্য সমান সমান x ইনটু কত 80 বাই 100, তাহলে পাচ্ছি 4x বাই 5। দেখো আমি ধরো একটা দোকানে ওষুধ কিনতে গিয়েছি, ঠিক আছে, সেখানে কি আমাকে 20% ছাড় দিয়েছে, তাহলে কি সেটা দোকানদারের তো বিক্রয় মূল্য কিন্তু আমার কি ক্রয় মূল্য, সেম জিনিসটাই করছি, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে, তার মানে এইটা কি এই যে বিক্রয় মূল্যটা লিখলাম এই বিক্রয় মূল্যটা কার, ওই যে দোকানদারটা যার কাছে দোকানে কিনতে গিয়েছিলাম ওষুধটা, এটা দোকানদারের বিক্রয় মূল্য, তাহলে এটা আবার কি আমার ক্রয় মূল্য, মানে আমি এই দামে জিনিসটি কিনেছি। এবার বলেছে যে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করেছে। আচ্ছা তাহলে লাভ কত হচ্ছে, আমি ডিটেইলে লিখছি না এখানে, এটা আমার কি ক্রয় মূল্য আর ধার্য মূল্যে তিনি ওষুধটা বিক্রি করেছেন, তার মানে কত টাকায় বিক্রি করেছিলেন তিনি x টাকাতে বিক্রি করেছিলেন আর কিনেছিলেন কত টাকায় 4x বাই 5, লাভ মানে মাইনাস করছি, তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু কত x বাই 5। দেখো বিক্রয় মূল্য এই জায়গাটা একদম ভুল করবে না, এটা কিন্তু ও যার কাছ থেকে কিনেছিল ফার্স্টে সেটা তার বিক্রয় মূল্য, এটা লোকটা বা আমার এটা বিক্রয় মূল্য না, কিন্তু আমি এই টাকাটাতে কিনলাম, কিনে নিয়ে এই টাকাতে বিক্রি করছি। তাহলে অতএব শতকরা লাভ সমান সমান শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য কত 4x বাই 5 ইনটু 100, তাহলে হচ্ছে x বাই 5 ইনটু 5 বাই 4x ইনটু 100, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করে 25%, তাহলে অপশন নাম্বার যাচ্ছে কত বি, বি নাম্বার অপশন হচ্ছে এটা। আচ্ছা আমাদের এমসিকিউ এখানে শেষ হলো, তাহলে আমি এবার 5 এর গুলো শুরু করছি। 5 এর 1 নম্বর বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। হ্যাঁ ক্রয় মূল্যের উপর যে 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে শতকরা লাভ কত। দেখো ফার্স্টে আমরা লিখছি ক্রয় মূল্য, এখানে লিখছি বিক্রয় মূল্য, আর এখানে লিখছি আমরা লাভ। বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, ধরে নিচ্ছি ক্রয় মূল্য কত 100, লাভ কত বলেছে 20% মানে 20, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় লাভ করছে 20 টাকা, আবার মানে আমি 100 টাকাতে জিনিস কিনছি আর 20 টাকা লাভে বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই আমাদের কত 120। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে দেখা যাক
বিক্রয় মূল্য হলে লাভ সমান সমান কত 20। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে লাভ সমান সমান কত 20/120। আর আমাদের বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, শতকরা মানে আমরা কি জানি 100। তাহলে এখানে কত দিয়ে ক্যালকুলেশন করব 100। 20/120 into 100। তাহলে পাচ্ছি আমরা 50/3। 50/3 মানে 16.213 এত পার্সেন্ট। এটা আমাদের অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে আসছে। নেক্সট অঙ্কটা পুরো উল্টো একদম ওটার। ওখানে বলেছিল ক্রয় মূল্যের উপর লাভ বলে দিয়েছিল, বিক্রয় মূল্যের উপর বের করতে বলেছিল। আর 2 নাম্বারটা বিক্রয় মূল্যের উপর বলে দিচ্ছে, ক্রয় মূল্যটা বের করতে বলছে। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা কত? দেখো বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ, যার উপরে লাভ বলে দিলে তাকে আমরা কি করব 100 ধরে নিয়েছি। লাভ কত 20। আমি একটা জিনিস বিক্রি করছি 100 টাকাতে আর লাভ কত করেছি আমি 20 টাকা। তার মানে কিনেছিলাম কত টাকায়? অবশ্যই 80 টাকাতে কিনেছি আমরা। তাহলে বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে 80 টাকা ক্রয় মূল্যের উপর লাভ সমান সমান কত 20। 1 টাকা ক্রয় মূল্যের উপর লাভ কত 20/80। আর যেহেতু শতকরা বলেছে সেই জন্য 100 টাকার ক্রয় মূল্যের উপর লাভ সমান সমান এত, কত হচ্ছে 25%। 25% অ্যানসার। এবার 3 নম্বর 3 বলেছে যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পাচ্ছে। 120টি আমের ক্রয় মূল্য কত আমি জানি না, তাহলে ধরে নিচ্ছি, ধরি 120টি আমের ক্রয় মূল্য সমান সমান কত? ক্রয় মূল্য সমান সমান x। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত হচ্ছে x/120 এত টাকা টাকা। এবার বলেছে 120টি আমের যেটা ক্রয় মূল্য সেটাকে 110 আমের আবার বিক্রয় মূল্য। তাহলে 120টি আমের ক্রয় মূল্য যদি x হয় তাহলে 110টি আমের বিক্রয় মূল্য কত x। 110টি আমের বিক্রয় মূল্য সমান সমান কত x টাকা। আমরা একের হিসাব করে নিচ্ছি, তাহলে x/110 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত এত, আর একটি আমের বিক্রয় মূল্য কত এটা। তাহলে অতএব এবার একটি আমের হিসাব হবে সব। লাভ সমান সমান কত হচ্ছে x/110 মাইনাস x/120। তাহলে লসাগু কত হয় দেখে নিচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 12x মাইনাস 11x ইকুয়াল টু কত x/1320 এত টাকা। নেক্সট আমাদের বলেছে যে শতকরা, শতকরা কত লাভ হবে। তাহলে লাভ আমরা পেয়ে গেছি, অতএব আচ্ছা আমি উপরেই করছি এটা। শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল x/120 ইনটু 100। তাহলে x/1320 100
9/1/11 এত পার্সেন্ট। তাহলে তার শতকরা লাভ চেয়েছিল, শতকরা লাভ কত হচ্ছে 9/1/11%। এটার উত্তর। নেক্সট 4 নম্বর বলেছে সময় মতো ইলেকট্রিক বিল যদি কেউ জমা দেয় তাহলে 50% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তাহলে ইলেকট্রিক বিল কত ছিল? বলেছে যে 54 টাকা ছাড় পেয়েছেন, 50% ছাড় পাওয়া যায়, আর তিনি ছাড় কত পেয়েছেন 54 টাকা। তাহলে 50% ছাড়টা তিনি কত এসে পাচ্ছেন? 50% ছাড় মানে কি 54 টাকাটা, তো কারণ 50% ছাড় হচ্ছে আবার করে হচ্ছে 54 টাকা ছাড়, মানে 50% ছাড় মানে কি 54 টাকা। তাহলে 50% ছাড় পান 54 টাকাতে। তাহলে 1% ছাড় পান কততে? 54/15 টাকাতে। আর আমাদের টোটালটা বের করতে বলেছে। টোটাল মানে কি জানি সবসময় আমরা ইলেকট্রিক বিল মানে টোটাল বের করতে বলছে। টোটাল মানে আমরা 100 জানি। তাহলে 100% ছাড় পান তাহলে 360 টাকাতে। তাহলে এটা টোটাল উপর বের করছে, তার মানে 100% ছাড়, 100% ছাড় মানে কি টোটাল বিলের উপর বের করছি। তাহলে টোটাল তার বিলটা কত 360 টাকা। অতএব লিখবে লাস্টে অ্যানসার যে অতএব ইলেকট্রিক বিল কত ছিল 360 টাকা। এবার 5 নম্বর বলেছে যে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছে। আমরা যেভাবে করছিলাম 1-2 সেম ভাবে করছি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর এখানে ক্ষতি বলেছে না, ক্ষতি লিখছি। কার উপরে বলেছে? বিক্রয় মূল্যের উপর ক্ষতি। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 100, ক্ষতি কত 20। তার মানে ক্রয় মূল্য কত ছিল, তার ক্ষতি হচ্ছে কিন্তু এখানে। তার মানে ক্রয় কত ছিল? ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি ছিল, কারণ ক্ষতির সময় কি হয় ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্যটা কম হয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল 120। এবার বলেছে যে 480 টাকায় দ্রব্যটি বিক্রি করলে ক্রয় মূল্য কত। এবার বিক্রয় মূল্য আবার কত বলেছে 480, তাহলে ক্রয় মূল্যটা বের করতে বলছে, এখানে পার দিচ্ছি। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত 120 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 120/100 টাকা। আর বিক্রয় মূল্য কত বলেছে 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 180 এত টাকা। তাহলে এখানে আমরা পাই যে দ্রব্যটির 480 টাকা বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো 480 টাকা বিক্রি হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হচ্ছে 576 টাকা। তাহলে 576 অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক বলেছে যে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি হলে সমতুল্য ছাড় কত। এই অঙ্কটা ইম্পর্টেন্ট হোক। একটি দ্রব্য পরপর 10% ও 20% ছাড়ে বিক্রয় করা হলে, মানে কি ফার্স্টে 20% বলেছে, ফার্স্টে 20% ছাড় দেওয়া হয়েছে যেটা হয়েছে, তারপরে আবার কি 10% ছাড় দেওয়া হয়েছে, মানে ফার্স্টে 20 দিয়ে তারপরে ওর উপর কিন্তু 10 দেওয়া হয়েছে, মানে একবার 20 দিচ্ছে তারপর আবার 10 আলাদা আলাদা দিচ্ছে না, ঠিক আছে। তাহলে ক্রয়
ক্রয় মূল্য সমান সমান, আমরা এখানে শর্ট জন্য আমরা 100 ধরেও করতে পারি, দই ক্রয় মূল্য সমান সমান কত 100। তাহলে 20% ছাড়ে বিক্রয় করা হলে, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য সমান সমান কত 100 ইনটু 20% ছাড় বলেছে, তাহলে কত 80/100 কত হয় 80 টাকা। তাছাড়া যদি আমরা 100 দিয়ে হিসাব করি তাহলে ডিরেক্ট ওটা করা যায়, একটু আমি করে দেখালাম একটু। এবার বলেছে যে 10% ছাড়ে বিক্রয় করলে, কার উপর 10% থাকবে? এবার এই যে 80 টাকা পেলাম তার উপরে 10% থাকবে, মানে 80 টাকার উপর 10% ছাড়ে বিক্রয় মূল্য সমান সমান কত 80 ইনটু 10% ছাড় মানে কত 90/100, তাহলে কত পাচ্ছি আমরা 72 টাকা। তাহলে বলছে সমতুল্য ছাড় কত, সমতুল্য ছাড় কত? তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য কত ছিল 100 আর বিক্রয় মূল্য কত পাচ্ছি আমরা 72, তাহলে ছাড় কত টাকা পেলাম? অতএব সমতুল্য ছাড় সমান সমান কত, এগুলো যেহেতু পুরোটা আমরা 100 হিসেবে হিসাব করছি, তাহলে 100 মাইনাস 72 ইকুয়াল টু 28 এত পার্সেন্ট। কেন? কারণ আমরা এগুলো 100 এর উপর যেহেতু হিসাব করছি তাহলে সমতুল্য ছাড়, আর তাছাড়া ছাড় তো আমাদের টাকাতে কোনো দেয় না, তাহলে ছাড় কত 28%। তোমাদের 10.2 এখানে কমপ্লিট হলো। আমি সবগুলো অঙ্ক করিয়ে দিয়েছিলাম,